গুড আফটারনুন। আড্ডা উইথ রূপালী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি রূপালী আবার চলে এলাম আপনাদের সাথে আড্ডা দিতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে এসেছি আমরা আর একটা পিকনিক স্পটে। এই পিকনিক স্পটটার নাম হলো পোড়ো বস্তি। তো এখানে আমরা এসেছি বন্ধুরা মিলে, আর আমাদের ছেলেমেয়েরা সব এসেছে এখানে। আজকে হাজব্যান্ডরা কেউ আসেনি, তো আমরা সবাই মিলে আজকে পিকনিকে খুব এনজয় করছি, খুব মজা করছি, খুব ভালো লাগছে। তো এটা একটি ফরেস্ট এলাকা। এর আগে দেখেছি একটি পাহাড়ি এলাকা, আজকে এসেছে একটি ফরেস্ট এলাকাতে। চারিদিকে গাছপালা, এই দেখুন জায়গাটা, দেখুন যতদূর চোখ যায়, খুব সুন্দর এলাকা। তো যতটা পারি দেখাবো, আপনারা থাকুন আমাদের সাথে, আমার সাথে এই পিকনিক স্পটে আনন্দ করুন, এনজয় করুন। তাহলে ব্লগটি দেখতে থাকুন আর আমাদের সাথে আমাদের পিকনিকের প্রতিটি মুহূর্ত এনজয় করতে থাকুন। পিকনিক স্পটে এসে আমরা একটি জায়গা ঠিক করে নিয়ে সবাই মিলে বসেছি এবং ব্রেকফাস্ট রেডি করছি। এখন আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আছে লুচি, বাঁধাকপির তরকারি, ডিম সিদ্ধ আর মিষ্টি। এই যে আমরা সবাই মিলে এখানে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট করার পর যে যার মতন করে আনন্দ করছে, কেউ ফটো তুলছে, কেউ সেলফি তুলছে, বাচ্চারা খেলাধুলা করছে। সবাই সবার খেলনা নিয়ে এসেছে, সেই সব খেলনা নিয়ে বাচ্চারা নেমে পড়েছে খেলতে। তো আসুন একটু আমরা পিকনিকে কারা কারা এসেছি তাদের সাথে আপনাদের একটু আমি পরিচয় করিয়ে দিই। পিকনিক করতে এসেছি, সব ফ্রেন্ডরা মিলে প্রচন্ড মজা করছি। আমরা এখন সকালে মর্নিং খাওয়া হয়ে গেছে, এখন আমরা ঘুরতে বেরোবো, তারপর পরেরটা পরে দিচ্ছি। এরা হলো আমার সব ফ্রেন্ড। এ হচ্ছে অন্তরা, এ ভাস্বতী, সোমা, এদিকে আসো। ও হচ্ছে সোমা। এরা হচ্ছে আমার সব ফ্রেন্ড। আরও একজন ফ্রেন্ড আছে, তার সাথে আমরা আর একটু পরে আপনাদের সাথে পরিচয় করাবো। আমি শুভমিতা। আমি এগুলো করতে পারবো না। আমরা বড় তো পিকনিক করতে এসেছি। আমার রূপানুজ আসো। বল কি হচ্ছে রে? বল তো পরিচয় দে। কি পরিচয় দি? আমি অর্পিতা, ওদের সাপার প্রিয় বান্ধবী। হ্যালো, ও আমার ছেলে কিনদিন। আমি আয়ুষ্মান। হ্যাঁ, আমি রূপানুজ। এই দুন্নুর সঙ্গে পরিচয় করা। কে? এই সোমার মা, এই দুন্নু আমাদের সাথে এসেছে গার্জিয়ান হিসাবে, আমাদেরকে দেখে রাখছে। এই যে আমার ছেলে এবং ছেলের বন্ধুরা সবাই মিলে এখানে মজা করছে, খেলছে। ওরা দুই ভাই বোন মিলে, শুভমিতা আর পোপো, খেলা করছে। এই ছোট্ট কিউট বাচ্চাটিকে যে দেখছেন, ও হচ্ছে আমাদের পিকনিকের গ্রুপের সব থেকে ছোট সদস্য। ওর নাম হলো পোপো। আমি এখন চাট খাচ্ছি। তো চারিদিকে ঘোরাঘুরি করার পর, বাচ্চারা খেলাধুলা করার পর সবাই খুব টায়ার্ড হয়ে গিয়েছে। তো এখন আমরা এই জন্য চাট খাচ্ছি। আর এই চাটটি বানিয়েছে হচ্ছে আমাদের এই গ্রুপের এক সদস্য, আমার বন্ধু সোমা। তো এখন আপনাদের সামনে এই চাটের রেসিপিটি বলবে। ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সকালবেলায় প্রেসার কুকারে 3টে সিটি দিয়েছি। দেওয়ার পরে আলু সেদ্ধ করে নিয়েছিলাম, তেল গরম করে জিরে ফোড়ন দিয়েছি, তাতে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর লঙ্কা বাটা, ধনিয়া বাটা সমস্ত কিছু দিয়ে ভালো মতন কষিয়ে ছোলাগুলো দিয়ে দিয়েছি, আলুও দিয়ে দিয়েছি, টমেটো কুচিও দিয়েছি। দিয়ে ভালো মতন কষিয়ে যখন মশলা থেকে গন্ধ চলে গেছে, তারপর জল দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি।
তারপরে কিছুটা ছোলা তুলে নিয়ে হাতা দিয়ে একটুখানি গলিয়ে দিয়েছি যাতে গ্রেভিটা একটু ঘন হয়। নামানোর আগে ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলা ভাজা গুঁড়ো করে ছিটিয়ে দিয়েছি। এখন এটাকে পরিবেশনের আগে একটুখানি স্যালাড, ধনেপাতা আর নিয়ে এসেছি টক দই। আর এবারে আমি যেটা বানাতে পারিনি সেদিকে চাটনিটা, তাই জন্য সস দিয়ে কাজটা চালাবো। আর নিয়ে এসেছি বিট নুন। আর কাঁচা লঙ্কা কুচি দেননি? হ্যাঁ, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আর এখানে একটু ঝুড়ি ভাজা আছে, পরিবেশনের আগে ওপরে গার্নিশিং করে দেবো। আচ্ছা, আমার মোটামুটি রেডি আছে। এবার যারা যারা খাবে সবাই চলে আসো, আমি সার্ভ করে দেবো। বলো। একটু টক দই দিয়ে দিলাম। এবার সস দিয়ে দিলাম। কি সুন্দর লাগছে দেখতে, সুন্দর। আমরা বুঝতে পারছি রেসিপি বলছো তারা। এবার পরিবেশন করছি, একটা প্লেট তৈরি করছি আমি, সাজিয়ে দেবো। একটু মেখে নিলাম। অ্যাকচুয়ালি আমি পাপড়ি ব্যবহার করি, কিন্তু কালকে একটু তাড়াহুড়োয় পাপড়ি টাপড়ি করা হয়নি, ওগুলোর জন্য একটু সময় দিতে হয়। বোঝেনি তো, ঘরের কাজ করে সম্পূর্ণ কাজ করা যায় না, ওটার জন্য স্পেশাল প্রিপারেশন লাগে। এই সব কিছু মেখে সার্ভ করলাম। চামচের ব্যবস্থা করে দিচ্ছি আমি। কেউ যদি লেবু খেতে চাও, লেবু রস দিয়ে দিতে পারি। এই যে লেবু রয়েছে, কে বলুন আপনি কেমন হয়েছে? অসাধারণ, অসাধারণ, মানে বললে কি বলা কম হবে। অদ্ভুত। আমি ভীষণ 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 পরিমাণে খুব খুশি যে আমাদের বান্ধবীর কাছ থেকে আমরা একটা নতুন রেসিপি শিখতে পারলাম এবং সাথে এনজয়ভাবে সবাই মিলে এটা খেতে পারলাম। ধন্যবাদ। এই পিকনিক স্পটে সবাই দেখছি হর্স রাইডিং করছে, তো সবার হর্স রাইডিং করা দেখে আমারও খুব করতে ইচ্ছে করলো। তো আমি এখন হর্স রাইডিং করব, মানে খুবই এক্সাইটেড আমি এই জন্য। তো খুব আনন্দ সহকারে আমি যাচ্ছি এখন হর্স রাইডিং করতে। ঘোড়ার পিঠে যখন প্রথম উঠলাম তখন একটু ভয় ভয় লাগছিল, তো এখন আর ভয় লাগছে না, ভালোই লাগছে, খুব মজা হচ্ছে, খুবই ভালো লাগছে। একটা আলাদা ধরনের অনুভব হচ্ছে। দেখুন এখানকার সুন্দর প্রাকৃতিক পরিবেশ, নদীর জলটি স্থির হয়ে রয়েছে, খুবই সুন্দর লাগছে। তো আসুন দেখুন আমরা পিকনিকে কিভাবে আনন্দ করছি। তো থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন আমাদের পিকনিকের মুহূর্তগুলো।
নদীর ধারে এই শুকনো বালির মধ্যে আমি একটু একা একা হাঁটছি আর অনুভব করছি এখানকার শান্ত স্নিগ্ধ সুন্দর পরিবেশকে। আমরা এখন সবাই মিলে লাঞ্চ করছি। তো লাঞ্চ আমরা বাড়ির থেকে কেউ নিয়ে আসেনি, এখানেই এক ধাবাতে বসে আমরা খাচ্ছি। খুবই সুন্দর ব্যবস্থা, চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেই আমরা সবাই লাঞ্চ সেরে ফেলবো। লাঞ্চ করার পর সেইখানেই পার্কে বাচ্চারা একটু বিশ্রাম নিচ্ছে, খেলাধুলা করছে। তারপরে আমরা বাড়ির পথে রওনা দিব। আর এ হলো আমাদের সব আর এক ছোট সদস্য আমাদের গ্রুপের, নাম হলো মিঠাই। আমরা এখনই বাড়িতে ফিরবো। তো গাড়িতে ওঠার আগে ভাবলাম আপনাদেরকে একটু এখানকার গোটা ফরেস্টটা দেখিয়ে নিই। দেখুন, খুবই সুন্দর এখানকার এই ফরেস্টটি।
আগের ব্লগে আমি যেই কথা বলেছিলাম সেই কথাই আবার আমি এই ব্লগে বলছি যে যদি আপনারা কেউ ডুয়ার্সে ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই জায়গাটি দেখতে আসবেন এবং ফরেস্টের সৌন্দর্য উপভোগ করবেন। সূর্য অস্ত যেতে শুরু করেছে আর আমরাও পিকনিকের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। আমরা নদীর ধার দিয়ে হেঁটে চলেছি। আশা করি আমাদের এই পাণ্ডব বাহিনীর পিকনিকের মুহূর্তগুলি আপনারা উপভোগ করলেন এবং আপনাদের ভালো লাগলো। আমার এই ব্লগটি আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে বেল বাটন ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।